आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 176তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা সৃষ্টি সূচনা অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 3007 নম্বর হাদিস। হযরত ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু সালমাহার সূত্রে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি জাবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হেরা গুহার ঘটনার পর আমার হতে ওহী বন্ধ হয়ে গেল। এরপর একদা আমি পথ অতিক্রম করছিলাম, এমন সময় এক অদৃশ্য আকাশবাণী শুনলাম। তখন আকাশের প্রতি দৃষ্টি দিলাম, দেখলাম হেরা গুহায় আমার নিকট যে আগমন করেছিল সে ফেরেশতা। আসমান জমিনের মধ্যস্থলে একটি কুরসির উপর সে উপবিষ্ট। আমি ভয় পেয়ে গেলাম, এমনকি জমিনে ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলাম। তারপর আমি পরিবার পরিজনের নিকট প্রত্যাবর্তন করলাম, তাদেরকে বললাম, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তখন মহামহিম আল্লাহ তাআলা এই আয়াতসমূহ নাজিল করলেন, হে কম্বলাচ্ছিত ব্যক্তি, ওঠো এবং লোকদেরকে ভয় দেখাও আর তোমার রবের মহিমা প্রচার করো। তোমার পোশাক পরিচ্ছদ পাকসাপ করো ও অপবিত্রতা বর্জন করো। আবু সালমা বলেছেন, এই আয়াতে আর রুজু শব্দ দ্বারা প্রতিমার কথা বোঝানো হয়েছে। 3008 নম্বর হাদিস। হযরত কাতাদা থেকে বর্ণিত, তিনি আবুল আলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতব্যপুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার মিরাজের রাতে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। গন্ধম সদৃশ্য সুন্দর, আকৃতির দিক দিয়ে লম্বা, খাটো কেশ বিশিষ্ট, যেন সানিয়া গোত্রের একজন লোক। আমি ঈসা আলাইহিস সালামকেও দেখতে পেলাম। দৈহিক দিক দিয়ে মধ্যম, সাদা লাল মিশ্রিত বর্ণ ও মস্তকের চুল খাড়া। দোজখের তত্ত্বাবধায়ক মালিক ফেরেশতা এবং দাজ্জালকেও আমি দেখেছি। আল্লাহ সে রাতে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল নির্দেশন দেখিয়েছেন, এগুলো তার মধ্যে কতিপয় নির্দেশন মাত্র। সুতরাং তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার ব্যাপারেও কোনোরূপ সন্দেহ করো না। আনাস ও আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ফেরেশতারা দাজ্জালের উৎপাত হতে মদিনাকে নিরাপদ রাখবেন। জান্নাতের বৈশিষ্ট্য। 3009 নম্বর হাদিস। হযরত নাফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যখন মৃত্যু হয় তখন তাকে তার পরকালের ঠিকানা সকালে বিকালে দেখানো হয়। সে জান্নাতি হলে নিজেকে জান্নাতে আর জাহান্নামী হলে নিজেকে জাহান্নামে দেখতে পায়। 3010 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি জান্নাত সম্পর্কে অবহিত হয়েছি এবং তাতে অধিকাংশ অধিবাসী গরিবদেরকেই দেখতে পেয়েছি। আমি জাহান্নামেও দেখেছি আর স্ত্রীলোকদেরকেই তার অধিকাংশ অধিবাসী দেখেছি। 3011 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় তিনি বললেন, আমি নিদ্রিত অবস্থায় প্রত্যক্ষ করলাম আমি জান্নাতে আছি। হঠাৎ এক মহিলাকে দেখতে পেলাম তথা একটি প্রাসাদের পাশে সে উজু করছে। জিজ্ঞেস করলাম, প্রাসাদটি কার? ফেরেশতারা বললেন, উমরের। তখন উমরের আত্মমর্যাদা বোধের কথাটি আমার স্মরণ হলো। আমি পেছনে প্রত্যাগমন করলাম। এ শুনে উমর কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনার উপর আমি কোনরূপ আত্মমর্যাদা বোধ করতে পারি? 3012 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস আসারি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু আছে। আকাশে এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে কোণে মুমিনদের জন্য এমন সুন্দরী নারীরা থাকবে যাদেরকে কেউ কখনো দেখেনি। আবু আব্দুস সামাদ ও হারিস ইবনে ওবাইদ আবু ইমরান হতে 30 মাইলের স্থলে 60 মাইল রিওয়ায়াত করেছেন। 3013 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। তোমরা ইচ্ছা করলে এর প্রমাণস্বরূপ কোরআনের এই আয়াতটি পড়তে পারো। কেউ অবগত নয় তাদের চক্ষু জুড়ানো কত জিনিস যা গুপ্ত অবস্থায় রাখা হয়েছে। 3014 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় হবে। জান্নাতে তাদের মুখে থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের বর্তন হবে স্বর্ণের তৈরি,
চিরুনি হবে স্বর্ণ ও রূপের। তাদের আংটি আগরবাতির মতো জ্বলতে থাকবে। তাদের শরীরে ঘাম মেশকের ন্যায় হবে। তারা প্রত্যেকে দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে যাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতবাসীর মধ্যে কখনো মতভেদ দেখা দিবে না। পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। সকলেই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকালে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। 3015 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে পূর্ণিমা রাতের চন্দ্রের ন্যায় রূপ ধারণ করেই তারা প্রবেশ করবে। আর তাদের পরে যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে সমুজ্জ্বল তারকার ন্যায়। সকলে এক দেহ এক প্রাণ হয়ে অবস্থান করবে। তাদের মধ্যে কোনো কলহ বিবাদ থাকবে না, হিংসায় বিদ্বেষ থাকবে না। প্রত্যেক ব্যক্তির দুজন করে স্ত্রী থাকবে। সৌন্দর্যের ও উজ্জ্বলের জন্য তাদের মাংসপিণ্ডের উপর থেকেই পায়ের নলাস্থিত মজ্জাও পরিদিষ্ট হবে। সকাল ও বিকালে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনায় লিপ্ত থাকবে। কখনো তারা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না। তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত। তাদের আংটিসমূহ মুক্তার ন্যায় চিকচিক করতে থাকবে। আবু ইমরান বলেন, তাদের দেহের ঘাম মেশকের ন্যায় সুঘ্রাণ বিশিষ্ট হবে। মুজাহিদ বলেন, একবার অর্থ ফজরের প্রথম উষালগ্ন, 80 অর্থ সূর্য ঢলে পড়া, যেন তোমরা তাকে অস্তমিত হতে দেখছ। 3016 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত কিংবা 7 লাখ লোক একত্রে জান্নাতে প্রবেশ করবে। কেউ আগে কেউ পরে, এভাবে নয়। তাদের চেহারা পূর্ণিমার রাতের চন্দ্র সদৃশ্য সমুজ্জ্বল হবে। 3017 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রেশমি জুব্বা উপটোকন দেওয়া হলো, অথচ তিনি রেশমি বস্ত্র ব্যবহার করতে নিষেধ করতেন। লোকেরা তা খুব পছন্দ করল। তিনি বললেন, কসম সে সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমাল এর চেয়ে বেশি সুন্দর হবে। 3018 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে রেশমের একখানা বস্ত্র আনা হলো। লোকেরা এই সৌন্দর্য ও কমনীয়তাকে অত্যন্ত পছন্দ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমাল এর চেয়ে বেশি উত্তম হবে। 3019 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে সামান্যতম ও নগণ্যতম স্থানও সমগ্র দুনিয়া এবং এর যা কিছু আছে সবকিছু হতে উত্তম। 3020 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, কোনো সওয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চলেও তা অতিক্রম করতে পারবে না। 3021 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় কোনো সওয়ারি 1 বছর পর্যন্ত চলতে পারে। তোমরা ইচ্ছা করলে পড়তে পারো। এবং দীর্ঘ ছায়া আর জান্নাতে তোমাদের একটি ধনুকের পরিমাণ স্থানও, যেখানে সূর্যোদয় সূর্যাস্ত ঘটে, তার চেয়ে অনেক উত্তম। 3022 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে সর্বপ্রথম যে দল প্রবেশ করবে সে দলের চেহারা হবে পূর্ণিমা রাতের চন্দ্রের ন্যায়। আর তাদের অনুগামী যারা, অর্থাৎ পরবর্তী দল, তাদের চেহারা হবে আসমানের উজ্জ্বল তারকা থেকেও অধিক উজ্জ্বল ও সুন্দরতম। তারা সকলেই হবে এক দেহ এক মন ও প্রাণ। তাদের মধ্যে থাকবে না কোনো হিংসা ও বিদ্বেষ। প্রত্যেকের জন্য দুজন করে কাজল কালো আনত নয়না স্ত্রী থাকবে। এদের পায়ের হাড্ডির মজ্জাও হাড় মাংস ভেদ করে স্পষ্ট হয়ে উঠবে। 3023 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, যখন নবীপুত্র ইব্রাহিমের ইন্তেকাল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে এর জন্য একজন ধাত্রী মোতায়েন আছে। 3024 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতবাসীরা তাদের ঊর্ধ্বে বালাখানা অধিবাসীদেরকে এমনভাবে দেখতে পাবে যেমনভাবে আকাশের পূর্ব কিংবা পশ্চিম দিগন্তে তোমরা একটি উজ্জ্বল ও আলোকিত তারকা প্রত্যক্ষ করো। তাদের মধ্যে মজাদার তারতম্যের কারণে এরূপ হবে। সাহাবীরা আর্জ করলেন, হে আল্লাহর রসূল, তা নবীদের জায়গা, অন্য লোকেরাও তো ওই স্থানে পৌঁছতে পারবে না? তিনি বললেন, সে সত্তার শপথ
যার হাতে আমার জীবন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রসুলদের সত্যতা স্বীকার করবে, ওই স্থানে তারা পৌঁছতে পারবে। জান্নাতের দরজাসমূহ। 3025 নম্বর হাদিস। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা, এর মধ্যে একটি দরজার নাম রাইহান। এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। জাহান্নামের বিবরণ। 3026 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন। তখন জোহরের নামাজের সময় হলে বললেন, এখন পড়ো না, একটু ঠান্ডা হোক। আবার বললেন, একটু ঠান্ডা হোক, টিলা সময় ছা নিচে আসা পর্যন্ত বিলম্ব করো। আবারও বললেন, জোহরের নামাজ একটু ঠান্ডা হলে তারপর আদায় করবে, কেননা গরমের অর্থাৎ রৌদ্রের তীব্রতার উৎস জাহান্নামের তীব্রতা। 3027 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ঠান্ডার সময় আদায় করো, কেননা গরমের তেজ ও তীব্রতা এর উৎস জাহান্নামের তেজ ও তীব্রতাই। 3028 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখ তার রবের নিকট অভিযোগ করে এবং বলে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে ও অপরটি গ্রীষ্মকালে। সুতরাং তোমরা যে শীতের তীব্রতা ও গ্রীষ্মের প্রচণ্ডতা অনুভব করো, তা ওই নিঃশ্বাস দ্বয়েরই ফল। 3029 নম্বর হাদিস। হযরত জামরাহ জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপবেশন করতাম। আমি জ্বরে আক্রান্ত হলাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার দেহে জ্বর জমজমের পানি দিয়ে শীতল করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর জাহান্নামের তেজ হতেই তাই তা পানি দিয়ে কিংবা বলেছেন জমজমের পানি দিয়ে শীতল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যাপারে রাবি হাম্মাম সন্দেহ রয়েছেন। 3030 নম্বর হাদিস। হযরত রাফি ইবনে খাতিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জ্বরের উৎস জাহান্নামের তীব্র ও উত্তপ্ত আগুন। সুতরাং পানি দ্বারা তোমরা শরীরের জ্বর শীতল করো। 3031 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জ্বরের উৎস জাহান্নামের উত্তাপ। সুতরাং তোমরা পানি দিয়ে তোমাদের জ্বর শীতল করো। 3032 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জ্বরের উৎস জাহান্নামের উত্তাপ। সুতরাং তোমরা পানি দিয়ে তা শীতল করো। 3033 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের 1 ভাগ মাত্র। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল? তিনি বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের তাপ আরও 69 ভাগ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। প্রত্যেক অংশে এর সমপরিমাণ তাপ রয়েছে। 3034 নম্বর হাদিস। হযরত সাফান ইবনে ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপর পড়তে শুনেছেন এবং তারা আহ্বান করতে থাকবে, হে মালিক। মালিক অর্থাৎ দোজখের দারোগা। 3035 নম্বর হাদিস। হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যদি ওই ব্যক্তি অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করতেন এবং বিদ্রোহ দমনের ব্যাপারে তার সাথে আলোচনা করতেন, কত ভালো হতো। তিনি জবাব দিলেন, তোমরা মনে করছো আমি একমাত্র তোমাদেরকে শোনানোর উদ্দেশ্যেই তার সঙ্গে আলোচনা করছি? ফিতনা ও বিদ্রোহের আরেকটি দরজা আমি যেন খুলে না বসি, এই উদ্দেশ্যেই আমি গোপনে তার সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছি। আমি এই ফিতনায় দ্বিতীয় দরজা উন্মুক্তকারী প্রথম লোক হতে চাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন একটি হাদিস শুনেছি যার পরে লোককে আর কিছু বলতে পারি না, যিনি আমাদের আমির অর্থাৎ প্রশাসক এবং অবশ্যই আমাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ। লোকেরা জিজ্ঞেস করল, তাকে কি বলতে শুনেছেন? ওসামা বললেন, তাকে বলতে শুনেছি কিয়ামতের দিবসে এক ব্যক্তিকে আনা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আগুনে তার নাড়িভুড়ি সমূহ বের হয়ে যাবে, ফলে এমনভাবে ঘুরতে থাকবে গাধা যেমন তার চাকা নিয়ে এর চারপাশে ঘুরতে থাকে। জাহান্নামীরা এই লোকের নিকট আগমন করে সমবেত হবে এবং তাকে বলবে, হে অমুক ব্যক্তি, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে এবং অন্যায় কাজ হতে নিষেধ করতে? সে বলবে, হ্যাঁ,
আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম, অথচ আমি তা করতাম না। আর অন্যায় কাজ হতে তোমাদেরকে বারণ করতাম, অথচ আমি নিজেই তাতে লিপ্ত থাকতাম। তো আজকে আমরা 176তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা সৃষ্টির সূচনা অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।